হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? বছরের প্রথমেই আমি আপনার জন্য এক নতুন ভিডিও নিয়ে এসেছি। হ্যাঁ, আমি চিড়িয়াখানায় গেছিলাম ক্রিসমাসের ঠিক পরে। ভিডিওটা এখন আমি আপনাদের জন্য আপলোড করছি। আগের বছর যাবো যাবো করে যাওয়া হয়নি, এবছর চলে গেছিলাম। এখানে ওয়েট করছিলাম আমি ফার্স্টেই বাঘ দেখার জন্য, কিন্তু ওয়েট করে করে হতাশ হয়ে শেষ অবধি আমি পাখি দেখতে চলে গেছি। পাখি দেখতে আমার বেশ ইন্টারেস্টিং লাগছিলো। এবার আমি বাচ্চাদের সাথে সাথে জিরাফের খাঁচায় জিরাফ দেখতে চলে এসেছি। জিরাফ দেখা হয়ে গেলে সোজা চলে গেছি সিংহ মামার খাঁচায়, কিন্তু এখানে সিংহ মামা দেখা পাইনি। সিংহ মামি ঘোরাফেরা করছিলাম, দেখে মনে হচ্ছিলো প্রচণ্ড রেগে গেছে আর খিদে পেয়েছে। খিদের জ্বালা একবার এদিক যাচ্ছে আর একবার ওদিক যাচ্ছে। দেখে না আমার মনে হচ্ছিলো মানে কেমন যেন লাগছিলো, মানে কেউ কি খেতে দেয়নি। সরি, আমার মনে হচ্ছিলো সবাই এটাই আলোচনা করছিল। কারণ পেটটা দেখুন, পেটটা দেখে মনে হচ্ছে পেটে কিচ্ছু নেই, মানে একদম মানে প্রচণ্ড খিদে পেয়েছে। আর কনস্ট্যান্ট ও ঘুরেই যাচ্ছে, একবার এদিক একবার ওদিক, একবার এদিক একবার ওদিক। যাই হোক, দিনটা আমিও বাচ্চাদের মতো বেশ ভালোই এনজয় করছিলাম। মনে হচ্ছে আমিও মানে বাচ্চা হয়ে গেছি। দেখ, ভালোই লাগছিলো। এবার ওটা দেখা হয়ে যাওয়ার পর সোজা আমি পাখির খাঁচায় চলে এসেছি। এখানে তো চিড়িয়াখানা মানেই পশু পাখি, তো এই পাখিগুলো দেখতে বেশ ভালো লাগছিলো। এখানে বিভিন্ন ধরনের পাখি ছিল, পাখিগুলো দেখতে খুব ভালো লাগছিলো। একবার এই পাশে কি এই পাখিগুলো দেখছিলাম, একবার অন্য পাখি দেখছিলাম। পাখিগুলো দেখতে সত্যি কথা বেশ ভালোই লাগছিলো। যাই হয় আর কি, চিড়িয়াখানায় কি এই পাখিগুলো দেখুন উট পাখির মতো দেখতে, এগুলোকে ইমু পাখি বলে, রাইট? এগুলোকে ইমু পাখি বলে। এখানেও দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমু পাখিগুলোও দেখলাম, বেশ ভালো। উটের মতো অনেকগুলো ছিল এখানে, বেশ ভালো। আর সেদিনকার অ্যাকচুয়ালি চিড়িয়াখানায় কী বলবো, এত ভিড় ছিল, এত ভিড় ছিল মানে বলার বাইরে। এটা দেখুন, এটা হচ্ছে চিড়িয়াখানার পুরো ম্যাপ। এখান থেকে পুরো আপনারা দেখে গাইড করে যেতে পারবেন, কোথায় কী আছে না আছে সমস্তটা এখানে দেওয়া রয়েছে। সবাই এখান দিয়ে দেখে নিচ্ছিল। এরপর এক লাস্ট চলে এসেছি বাঘ দেখতে। আমরা যখন সেই ছোটোবেলায় আসতাম, মানে আমি অ্যাকচুয়ালি অনেক আগে এসেছি আর এই এসেছি অনেক পরে, বাট ছোটোবেলায় যখন আসতাম তখন তো এরকম ছিল না। এখন পুরো কাচ দেওয়া, মানে এত কাছ থেকে দেখেছি, ভীষণ ভালো লাগছিলো। যে বাঘটা বসেছিল মাঝখানে, শুধু কাজটাই ছিল আর কি। আর যারা গেছেন বা তারা সবাই জানেন। আমার বেশ ভালো লাগছিলো নতুন করে আবার এক নতুনভাবে দেখা জিনিসগুলোকে। ছোটোবেলায় দেখেছি, এখন বড় হওয়ার পরে দেখছি বেশ ভালোই লাগছিলো। আর দেখুন এখানে রয়েছে, এটা হচ্ছে এখানে রয়েছে সাদা বাঘ, ঠিক আছে? বাট এটা এমনভাবে বাঘটা শুয়ে রয়েছে, মানে অ্যাকচুয়ালি ও ঘুমাচ্ছে পুরো, মানে এত লোকজন, ওর কোনো ফিকার নেই, ও একদম ঘুমাচ্ছে। কিন্তু ওকে দেখে মনে হচ্ছিলো দোকানের কেনা বাঘ। সবাই এটাই আলোচনা করছিল যে এটা মনে হয় নকল, বাট এটা নকল না, অ্যাকচুয়ালি আসল ছিল। তো এটা দেখার পরে আমি এখানে ময়ূর, দেখুন এখানে একজন ময়ূর, মানে একটা ময়ূর একটা ময়ূরী রয়েছে, আমাদের জাতীয় পাখি বলে কথা। ভালোই লাগছিলো দেখতে। পুরো ব্যাপারটাই দিনটা বেশ এইভাবে এনজয় করছিলাম। একটা পর একটা পাখি দেখতে দেখতে সময় কাটছিল। আমি পুরোটা যতটা পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। জাস্ট আমার ভালো লাগাগুলো, আমার দেখাগুলো একটু করে নতুন করে আবার আপনাদের সামনে জাস্ট তুলে ধরা আর কি। আর এইটা দেখুন, এটা কিন্তু এবছর আমার যতটা জানা, এইটা এই বছরে উদ্বোধন হয়েছে। এইটা আমার ভীষণ, এই যে কনসেপ্টটা আমার ভীষণ ভালো লেগেছে। মানে পাখির, আমরা কি করি মানুষেরা, পাখি খাঁচাতে রাখি আমরা বাইরে, বাট এটা নয়। আমরা পুরো এই যে খাঁচাতে আমরা থাকবো, পাখিগুলো ছাড়া রয়েছে। এই যে এই কনসেপ্টটা ভীষণ ভীষণ ভালো। এটা আমার খুব ভালো লেগেছে। পাখিরা নিজের মতো স্বাধীনভাবে ঘুরছে, কিন্তু আমরা রয়েছি খাঁচায়। এই কাচের শিটের ভেতর থেকে আমরা পুরোটা দেখতে পাচ্ছি। এখানে প্রচুর পাখি রয়েছে, সেগুলো মানে ক্যামেরায় কাচের কারণে না ভালো করে হয়তো আপনাদেরকে দেখাতে পারছি না। যেমন আপনারা যারা গেছেন তারা তো জানেনই, আর যারা যাবেন তাদেরও ভালো লাগবে। দেখুন পুরো মানে পাখিগুলো কীভাবে উড়ছে, আমি ক্যামেরাবন্দি কতটা করতে পেরেছি বোঝাতে পারছি জানি না, বাট খালি চোখে দেখতে এটা অদ্ভুত লাগছিলো, দারুণ লাগছিলো। যে আমরা যে খাঁচা দিয়ে যাচ্ছি, ওরা যে ছাড়া রয়েছে, এই ব্যাপারটা আমার সত্যি বলছি, আমি কথাটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। দেখতে দেখতে বিকেল হয়ে গেছে, আমি হাতি দেখতে চলে এসেছি, কিন্তু মাঝখানে খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে। ভিড়ের কারণে সেগুলো একদম আর ক্যামেরা বন্দি করা সম্ভব হয়নি। তা দিনটা বেশ ভালোই কেটেছিল, বাট আমি এত হেঁটেছি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। তো আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আড্ডা জাংশন। টাটা।